ওকে, অল টেন মাই স্টুডেন্টস, আজ আমরা টার্গেটের প্রশ্ন সংকলন ক্লাস 9 এখানের মোটামুটি 3টে সেট করার চেষ্টা করব একটা ভিডিওতে। যদি তোমরা একটি ভিডিওর মাধ্যমে করতে না পারো তাহলে আমি তোমাদেরকে সাজেশন করব বা সাজেশন দেবো যে ধীরে ধীরে কমপ্লিট করো এটা। এবং মোটামুটি এটা কমপ্লিট করার পরে তুমি যে স্যারের কাছে পড়ো সেই স্যারের সঙ্গে আলোচনা করে দেখো যে হ্যাঁ তোমার প্রশ্নের মধ্যে কোথাও তুমি ভুল লিখেছো কিনা। অর্থাৎ ওই প্রশ্নগুলোকে আরও কীভাবে সাজালে পারে, উত্তরগুলো আরও কীভাবে সাজালে পারে, যে নম্বরগুলো উত্তর তুমি করছো বা যে প্রশ্নগুলোর উত্তর তুমি করছো সেখানে পুরো নাম্বারটা পাচ্ছ কিনা। ওকে, এখানে দেখে নাও প্রথমে কি বলছে। ফার্স্ট সেমিস্টারে এখানে আমি প্রথম 3টে নিচ্ছি। এটার আমি নাম দিচ্ছি তোমার সেট 1, সেট 2, সেট 3। ওকে, এটার আমি নাম দিচ্ছি সেট 1 এবং সেট 2, সেট 3। এখানে কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো বা বেছে নাও। এখানে কতগুলো এমসিকিউ আছে সেগুলো করতে হবে। দুই দিকে যেটা রয়েছে যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। ওকে, এখানে তোমার কত নম্বর থাকে, এখানে থাকছে তোমার 6 দুগুণা 12 নম্বর। ওকে, আমার নিজের একটু অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছি না যে কালিটা কোথায় আমি ঠিক ব্যবহার করছি। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো 3 দাগের রয়েছে কত, √5 সমাধান করো। এখানে 4-এ থাকে কত, দেখো একটা সমাধান করতে বলে যে √5 সংখ্যা রেখায় স্থাপন করো। √5, তারপরে √6, √3, মোটামুটি এইগুলোই বেশি আসে। সুতরাং তোমরা যে কাজগুলো করবে এগুলো সুন্দর করে খাতায় করবে। আমি যেহেতু বড়গুলো করাচ্ছি না, যেহেতু তোমরা এই নিয়মগুলো করেছো, শর্টগুলো করানোর একটাই উদ্দেশ্য যে হ্যাঁ এখানে কিন্তু প্রচুর ভুল হয় এবং প্রচুর শর্ট টাইপের থাকে, তো সেখানে যত বেশি করা যাবে তত বেশি নম্বরটা ক্যারি করার সম্ভাবনা আছে। আমি এখানে টার্গেট রাখবো এই 12 আর 6। তাহলে কত হলো, 12 আর 6 18 নম্বর। এই 18 নম্বর যেন প্রত্যেকে পাও, এটুকু আমার টার্গেট। বাকি আমি জানি যে বড়গুলো তোমরা পারবেই। এখানে দেখো যেটা রয়েছে কি বলেছ, সঠিক উত্তর নির্বাচন করো বা বেছে রাখো। 1 দাগের √7 সংখ্যাটি দশমিকে প্রকাশ করলে সংখ্যাটি কী পাবো। দেখো যে সমস্ত সংখ্যা, যেমন আমি বলি যে √2, √3, √4 মানে কত 2, √5, √6, √7, √8, √9, √9 মানে কত 3। তাহলে এই অঙ্ক অর্থাৎ এই যে পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ 4, 9, 5-এর স্কোয়ার তোমার 4-এর স্কোয়ার তোমার 16, মানে এদের যদি রুট থাকে তাহলে তারাই শুধুমাত্র মূলদ সংখ্যা পাবো। আর বাকি এই যে 2, 3, 4, 5, 6, 7, 8 এরা সব কি অমূলদ সংখ্যা। কি সংখ্যা, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যদি দশমিকে বিস্তার করি তাহলে হবে সেটা অনাবৃত এবং অসীম দশমিক সংখ্যা। কি, অনাবৃত এবং অসীম দশমিক সংখ্যা। কিন্তু এই যে √4 করলাম সেটা হবে কি পূর্ণ সংখ্যা। ওকে, তারপরটা চলে যাচ্ছে। দেখো যদি f(x) = 2a + 1/2a হয় তবে f(1/2) এর মান কত সেটা আমাদের বের করতে বলেছে। ওকে, এখন এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমার যেটা করণীয় সেটা হলো, প্রথমে দেখো f(a) = 2a + 1/2a দেওয়া আছে, সেখানে কি করবে, f(1/2a) বসিয়ে দেবে। তাহলে 2 × এর জায়গায় 1/2a প্লাস 1/2 × এর জায়গায় কত বসাবে 1/2a। তাহলে এখান থেকে দেখো 2 এর 2 কেটে যাচ্ছে। ওকে, আমি অন্য কালি দিয়ে কাটছি, না হলে তোমাদের অসুবিধা হয়ে যাবে। এখান থেকে দেখো 2 এর 2 কাটে, এখান থেকে 2 আর 2 কেটে যাচ্ছে। ওকে ওকে, তাহলে এখানে থাকছে কত 1/a প্লাস এখানে কিছু থাকছে না এবং এটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে কত হচ্ছে a। তাহলে দেখো তো এটা আসছে কত 1/a প্লাস a, এটাই এবার দেখো। ওকে, এটা কোথায় আছে, বা একে যদি আমি সাজিয়ে লিখি
এ প্লাস 1/a, এটাও লিখতে পারি। কোথায় আছে? এ নম্বরে। তাহলে উত্তর কত? এ। আর তোমাকে যে জিনিসটা আমি বলি যে তুমি যখন এমসিকিউর উত্তর করবে বা তখন তুমি সরাসরি 2 নম্বর দিয়ে সমাধান করে এই উত্তরটা করলে, করার পর অ্যান্সার এ বলে এ প্লাস 1/a এটা লিখে দিতে পারো। এর আগেরটা যেমন করেছি সেই রূপ এখানে কী করতে পারে? অ্যান্সার সি বলে, অর্থাৎ এর দাগ নম্বর তো তুমি দিয়েছো, 1 দাগ নম্বর দিয়েছো, এবার সি বলে এবার এখানে লিখে দাও অনাবৃত এবং অসীম দশমিক সংখ্যা, এখানে লিখে দেবে অনাবৃত এবং অসীম দশমিক সংখ্যা। আরেকটা পদ্ধতি করতে পারো, পরেরটা আমি দেখাই বলি। এই যে অঙ্কটা, একে 2 ভাগে ভাগ করতে পারো। যেহেতু অঙ্ক তুমি করছো, সুতরাং পেজকে 2 ভাগে ভাগ করতে পারো। 1 ভাগে কি করবে? উত্তর করবে, আর বাদিকের ভাগটায় অ্যান্সারগুলো লিখে নেবে। তাহলে 3-এর এখানে কত আছে? আমি আর এটাকে করছি না, এখান থেকেই করছি। দেখো 3 তারপর 2, ওকে একটুখানি কাজ করি। একে আর একটু কি লেখা যায়? 9-এর পাওয়ারে ইকুয়াল টু 27-এর পাওয়ার কত? বি। অর্থাৎ কি করলাম? এটার সঙ্গে 1-এর গুণ করে দিলাম। তাহলে 9a একে কত লেখা যায়? 3 টু দি পাওয়ার 2, তারপরে পাওয়ারে পরে কি হবে? গুণ হবে। তাহলে এ, তাহলে এখানে 3-এর পাওয়ার কত? 3, তাহলে 27। তাহলে আর তার পাওয়ার আছে বি, তাহলে পাওয়ার পর কি হবে? গুণ হবে। তাহলে 2a ইকুয়াল টু 3b, তাহলে a বাই বি কত আসলো? 3/2, 2 এর পাশে চলে গেল। তাহলে a/b ইকুয়াল টু কত? 3:2। আশা করি ক্লিয়ার। তাহলে 3:2 কোথায় আছে? সি নম্বর, অর্থাৎ উত্তর লিখবে সি। সি লিখে বা অ্যান্সার লিখে সি, এবং এখানে মান কত? 3:2। ওকে, দেখো যদি a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তবে এই যে মানটা আছে এটা কত হবে সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করেছে। দেখো যদি এটা হয় তাহলে আমরা একটা জিনিস জানি, সেটা হলো কি, আমাদের একটা সূত্র আছে। সেটা কি? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ প্লাস বি প্লাস সি। এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ইকুয়াল টু, আমি এবার সূত্রটা একবার দেখে নিই। ওকে, এটা নয়, চলো আমি একবার কেটে নিচ্ছি। সূত্রটা মুখস্থ রাখবে, যে সূত্রটা ব্যবহার করছি, আর তারপর চাইলে পরে আমি বলে দেবো যে কোন লাইনটা তুমি বাদ দিয়ে দেবে, কিন্তু আপাতত সূত্রটা দেখে নাও। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস তোমার 3abc ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। ওকে, যেহেতু এটুকুর মান আমার 0, সুতরাং 0 গুণিত সামথিং 0ই হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কত হচ্ছে? 3abc। এটাকে কোন দিকে নিয়ে গেলাম? ডান দিকে নিয়ে গেলাম। নেক্সট দেখো, আমি যদি প্রত্যেককে এ কিউব, এই প্রত্যেককে যদি আমি এ বি সি দিয়ে ভাগ করে দিই, তাহলে একে এ বি সি দিয়ে ভাগ করলাম, বি কিউবকে কী করলাম? এ বি সি দিয়ে ভাগ করলাম, সি কিউবকে কী করলাম? এ বি সি দিয়ে ভাগ করে দিলাম। তাহলে ডান পাশে আমি কি করব? এ বি সি দিয়ে ভাগ করে দেবো।
কেন এবিসি দিয়ে ভাগ করলাম? এটা এইখানে রয়েছে, আমি চাচ্ছি যে এবিসি ডান দিক থেকে উড়িয়ে দেবো। তাহলে দেখো তো এখান থেকে কি কি কাটে। এখান থেকে যদি একটু খেয়াল করি তাহলে এখান থেকে একটা এ, এখান থেকে এ কেটে তাহলে এ স্কোয়ার থাকে, তাহলে এ স্কোয়ার বাই বিসি, এখানে কি হবে বি স্কোয়ার বাই, এখানে বি বি একটা কেটে দেবো তাহলে এসি থাকবে, এখানে সি স্কোয়ার বাই কত, সি একটা কাটবে নিচে থেকে, তাহলে এখান থেকে আমি পাবো কত এ বি, আর এখান থেকে এ বিসি কেটে গেল, থাকে গেল আমার 3। তাহলে অ্যান্সার কত এখানে 3। এবার বলেছিলাম কোন লাইনগুলো বাদ দিতে পারবে তুমি। ওকে চলো দেখো, এখানে সরাসরি যদি এটা হয় এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে সরাসরি তুমি এই লাইনটা ব্যবহার করতে পারো এমসিকিউ এর ক্ষেত্রে। যদি মনে হয় যে 2 নম্বরের প্রশ্ন আছে তাহলে তোমাকে এই লাইন থেকে করতেই হবে। মাঝে মধ্যে এই ফর্মুলাটা মনে থাকে না, সেই সময় এবিসি ইকুয়াল টু যদি 0 থাকে তাহলে তুমি চাইলে এই লাইন থেকেও করতে পারো। চলো তারপরে প্রশ্ন চলে যাচ্ছে। ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3 সরল রেখাটি ওয়াই অক্ষের কোন স্থানাঙ্কে ছেদ করে? ভালো করে বুঝে নাও যদি কারো অসুবিধা থাকে। ওকে, ছেদ করে সেটা বলেছে কি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3, ওয়াই অক্ষকে ছেদ করবে, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 3। এখানে দেখো তো ওয়াই অক্ষ কোনটা, এটা ওয়াই অক্ষ, এটাই এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষকে ছেদ করতে হলে নিশ্চয়ই আমার কোনো একটা বিন্দু লাগবে, হয় এইখানটায় না হলে এইখানটায়, মানে এই ওয়াই অক্ষের উপরে থাকবে। তাহলে ওয়াই অক্ষের উপরে আমি কি করে যাব, এক্স এর মান যখন 0 হবে ওয়াইয়ের মান প্লাস হলে পারে উপরের দিকে, আর মাইনাস হলে আমি নিচের দিকে যাব, তাই তো? তাহলে বললাম কি প্লাস হলে আমি উপরের দিকে যাব, আর মাইনাস হলে নিচের দিকে যাব। এখন দেখো ধরে নাও তাহলে এক্স এর মান কত হতে হবে 0, তাহলে এখানে এক্স এর মানটা তুমি 0 পুট করো, -3 ইকুয়াল টু কত -3, তাহলে ওয়াইয়ের মান কত পাচ্ছি -3। তাহলে এক্স এর মান যখন 0 ছিল ওয়াইয়ের মান কত পেয়েছি 3, তাহলে বিন্দুটা কত এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0,3। ওকে, এগুলো তুমি ডান পাশে করবে, খাতার এক ডান পাশে করবে। আর ওকে, এই তো দেখতে পাচ্ছি না কিছু আছে রুল টুল, হ্যাঁ এটা যদি করি দেখো এরকম খাতার মাঝখানে দাগ দিয়ে দেবে, খাতার মাঝখানে দাগ দিয়ে দরকার হয় বাঁ দিকে তুমি অ্যান্সার করলে, আর ডান দিকে কী করলে বাঁ দিকে অ্যান্সার করবে, সরি ডান দিকে এখানে অ্যান্সার করবে, আর এখানে কোন অ্যান্সারটা হচ্ছে সেটা লিখে দেবে। এই পদ্ধতিতে অ্যাপ্লাই করো, মোটামুটি স্যারদের কাছে মোটামুটি খাতাটা দেখতে সুন্দর লাগবে, সেখানে নম্বরটা বেশি করে লিখে হবে। ওকে, এখানে কি বলেছে ABCD রম্বসের AC বিকোণ ইকুয়াল টু 40 ডিগ্রি, তাহলে ADB এর পরিমাণ কত? চলো একটা রম্বস আঁকি। বাজে কত, অনেক বেজে গেছে, 1 ঘন্টা সময় পাবো। দেখো এখান থেকে ABC একটা রম্বসের ACB কোণ, ACB কোণ মানে 40 ডিগ্রি বলেছে, তাহলে এটাকে আমি 40 মানে 80, তাহলে এটাকে আমি সি ধরছি, এটাকে ধরি ABC। ওকে, এটাকে ডি নাম দাও। তাহলে ADB কোণ এর মান কত? আমাদের কি কি চাইলো, আমাদের একটা কোণ দেওয়া আছে ACB কোণ, অর্থাৎ এই কোণের মান কত দেওয়া আছে 40 ডিগ্রি, যেহেতু রম্বস সুতরাং এই কোণ কত হবে, এই কোণ হবে 40 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি কত হলো, এখানে এই দুটো কোণ 80 ডিগ্রি। আবার আমরা কি জানি এই কোণ আর এই কোণ মিলে কত হবে 180 ডিগ্রি,
তার মধ্যে আমরা এই পুরো সিকোণটা পেয়ে গেছি কত ডিগ্রি, 80 ডিগ্রি। বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে 100 ডিগ্রি। অর্থাৎ ডিকোণের পুরো ডিকোণের মানটা কত, পুরো ডিকোণের মানটা কত 100 ডিগ্রি। তাহলে পুরো ডিকোণের মান যদি 100 ডিগ্রি হয় তাহলে এর অর্ধেক কি বলেছে, এ ডিবি কোণ, এ ডিবি কোণ, এ ডিবি কোণ, অর্থাৎ শুধুমাত্র এইটুকু। অর্থাৎ কি এই 100 আমাদের ছিল, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসছে 50 ডিগ্রি। ওকে, দেখো 2 দেখলে প্রশ্ন, 4কে দুটি অমূলদ সংখ্যার সমষ্টি রূপে প্রকাশ করো। এগুলো একদমই সহজ। এই ধরনের প্রশ্ন যদি থাকে তাহলে 4কে বলে, 5কে বলে, যা বলুক, ঠিক আছে, সেটা লিখলে এ প্লাস সামথিং রুট ওভার সামথিং। ওকে, এবার এ একটা হলো, যেহেতু 4 বসিয়ে দিয়েছি, সুতরাং এর সঙ্গে আমি কি যোগ করলে পারে এই রুট এটা কেটে যাবে, মাইনাস রুটে। এবার দুটোকে যোগ করে দাও, তাহলে যোগ করে দিলে পারে 4 প্লাস রুটে মাইনাস রুটে, এটা এটা কেটে যাবে, থাকে কত 4। এটা আমি একটা করলাম, আরেকটা করছি 2 নম্বরে। এটা কিন্তু অ্যান্সার 1 করলাম, অ্যান্সার 2, তাহলে 2 প্লাস রুট 2 কমা 2 মাইনাস রুট 2, এটাও করা যেতে পারে। 1 প্লাস রুট বি কমা 3 মাইনাস রুট বি, যোগ করে দাও, শুধুমাত্র 4ই পাবে। আর করা যাবে, হ্যাঁ, 3 প্লাস রুট 3, তারপর 1 মাইনাস রুট 3। দেখো এত করা যেতে পারে, এতগুলো করা যেতে পারে। এই একটা অ্যান্সার, এ আর একটা, এ আর একটা, 4টে করলাম। চলো নেক্সট, কে এর কোন মানের জন্য এত সমীকরণ দ্বয়ের অসংখ্য সমাধান থাকবে। ওকে, সমীকরণের কখন অসংখ্য সমাধান থাকে, যখন এদের ধ্রুবকের অনুপাত অর্থাৎ C1 A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2 হবে। যখন এটা হবে তখনই আমাদের কি বলতে পারবো যে সমাধান পাবো, অর্থাৎ অসংখ্য সমাধান পাবো। তাহলে এখান থেকে কি পাবো, A1 বাই A2 K ডিভাইড বাই K মাইনাস 1, K মাইনাস 1 ইকুয়াল টু বা 2 ডিভাইড বাই 2 ডিভাইড বাই কত, এখানে কি আছে ওয়ার 5, তারপরে দেখো এখানে 2 ভাগ 5, C1 বাই C2 যদি করি তাহলে 2 বাই 5, অর্থাৎ দেখো 2 বাই 5 2 বাই 5, অর্থাৎ লাস্টের দুটো তো সমান, কিন্তু লাস্টের দুটো থেকে আমি কিন্তু কে এর মান বের করতে পারবো না। কে এর মান বের করতে হলে আমার কোথায় যেতে হবে, প্রথম দুটোতে যেতে হবে। তাহলে চলো প্রথম দুটোতে যাই। এখানে তাহলে কি আছে, 5 দিয়ে আমি গুণ করে দিচ্ছি, 5K ইকুয়াল টু 2K মাইনাস 1, ও মাইনাস 1 না মাইনাস 2, তাহলে এখান থেকে 2K যদি বাদিকে চলে যায় তাহলে 5K থেকে 2K চলে গেল, 3K ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এখান থেকে আমি পাচ্ছি K ইকুয়াল টু কত, মাইনাস 2/3। ওকে, আমাদের উত্তরটা চেক করে নেব। ঠিক আছে, পরের প্রশ্ন কি আছে 3 নম্বরে, দেখো এর সরলতম মান জিজ্ঞাসা করেছে। তাহলে ঘনমূল x টু দি পাওয়ার 4, x এর পাওয়ার আছে -5, আমি এর পরের লাইনে করছি। তাহলে এখানে আমি কত লিখতে পারি, x এর পাওয়ার 3, তারপর যদি 2 দিয়ে দিই তাহলে 3 দুগুণা কত হচ্ছে 6, এটা পাচ্ছি তো, 3 দুগুণা 6 পাচ্ছি। আবার এখন আমি যে কাজটা করব সেটা হলো এই যে 2 আর এই যে রুট, এবার বাদ চলে যাবে, তাহলে 3 রুট x টু দি পাওয়ার 4 রুট ওভার x এর পাওয়ার -5 ইন্টু x এর পাওয়ার কত 3। ওকে, তাহলে এখানে 3 আর 5 যোগ করে দাও, কত হচ্ছে, সূচকের নিয়ম অনুসারে বেজ যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে 5 আর 3 যদি যোগ করো তাহলে কত হবে, -2, তাহলে x এর পাওয়ার কত, -2। তাহলে এখানে 3 রুট ওভার x এর পাওয়ার কত
4, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এক্সের পাওয়ার -2, এই 2 2 তো কেটে যাবে, তাহলে এক্সের পাওয়ার কত থাকবে, এক্সের পাওয়ার থাকবে তোমার -1। এখন বলো যে 4 আর 1 যোগ করে দাও, কত হবে, 4 আর 1 যোগ করলে তো হচ্ছে, একটুখানি ভুল হয়েছে লেখাটা, এই 3টাই ভিতরে হবে, এটা খেয়াল রাখবে যে 3টা কোথায়। 4 আর 1 যোগ করলে কত হচ্ছে, 4 আর -1, তাহলে হচ্ছে তোমার 3, এক্সের পাওয়ার কত, 3। এবার যদি আমি একে লিখি, আর একটু লিখি, তাহলে এক্সের পাওয়ার 3, আর এখানে কি আছে, ঘনমূল, তাহলে রুট থাকলে মানে 1/3, তাহলে 3 3 কেটে গেল, মান থাকছে কত, এক্স। ওকে, এটাই সরলতম মান। নেক্সট, এটা কি বলছে, এই রাশিমালাকে x+2 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকে, কে এর মান কত, তাহলে x+2 দিয়ে ভাগ করে দিলাম, x³ + 2x² - 3x - k ইকুয়াল টু কে, একে দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, তাহলে আমি প্রথমে ভাগ করে নিই। তাহলে ভাগ করি, প্রথমে x³ কে দিয়ে ভাগ করলে x² যদি নিই, তাহলে হচ্ছে x³, আর 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2x², তাহলে এখানে মাইনাস করো, এখানে মাইনাস করো, অর্থাৎ এটা কেটে যাচ্ছে, আর কিছু থাকছে না, এখানে -3x কেটে নিয়ে আসি, এখান থেকে 3x কে আমি কত দিয়ে গুণ করবো, -3 দিয়ে গুণ করলে পারে -3x পাচ্ছি, আর 3 × 6 -6 পাচ্ছি, তাহলে এটা চিহ্নের এবার পরিবর্তন করে দাও, তাহলে 6, আর এখান থেকে -k কেটে নিয়ে আসলাম। ওকে, এটা আমি কেটে নিয়ে আসলাম। এবার কি বলছে, এটা আমার ভাগফল, আর ভাগশেষ কত, অতএব 6 - k হলো আমার ভাগশেষ, আর এটার মান দেওয়া আছে কত, 3, তাহলে 6 - 3 ইকুয়াল টু কত, k, তাহলে 3 ইকুয়াল টু k, অতএব k ইকুয়াল টু কত, 3, এটা আমি লিখতে পারি। তারপরে অঙ্কটা চলে যাও, এত বিন্দুটি এত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী অবস্থিত, তাহলে y এর মান কত, যেহেতু এ একটা বিন্দু, এটার নাম দাও এ, ধরি a ইকুয়াল টু এত, b, আর এটার নাম দাও সি। বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী বলছে কি, এ বিন্দুটি বি এবং সি বিন্দু থেকে সমান দূরবর্তী, অর্থাৎ আমাকে কি বের করতে হবে, এ বি ইকুয়াল টু এসি, এটা আমাদের দেয়া আছে। ওকে, তাহলে এর স্কোয়ার করে দাও, অতএব বলে। এখন দেখো, এবার বলো, এখানে বা চিহ্ন দেখবে যে 2 একটা অঙ্কে আমি অ্যারো চিহ্ন দিয়েছি, সেখানে বা চিহ্ন দেবে, ব্যবহার করবে। দেখো, এ বি তার স্কোয়ার, তাহলে এখানে কি লিখব, যে এ আর বি, রুট তো আমি ব্যবহার করছি না, কারণ স্কোয়ার দিয়ে দিয়েছি মানে রুট কেটে গেল, তাহলে প্রথমে √2 মাইনাস +3 তার হোল স্কোয়ার প্লাস y -7 তার স্কোয়ার ইকুয়াল টু -2 -4 তার স্কোয়ার প্লাস অফ y -6 তার স্কোয়ার। ওকে, তাহলে এখানে থাকছে হলো 1, এখানে থাকছে কত, 1, 1 এর স্কোয়ার 1ই পাচ্ছি, এখান থেকে আমি y এর স্কোয়ার -2 × y × 7 হতো, তাহলে 7 × 14 y প্লাস 7 7 49 ইকুয়াল টু 2 আর 6 যোগ করলে কত হচ্ছে, -6, 6 6 কত, 36, প্লাস এখানে কত আসবে, y স্কোয়ার মাইনাস 6 2 × 12 y প্লাস 6 6 36
এখন যে কাজটা করব সেটা হলো বেশ কিছু টার্ম আমি বাদ দিয়ে দেবো, যেমন এই যে ওয়াই স্কোয়ার এই পাশে আছে, এ পাশে ওয়াই স্কোয়ার আছে, আমি বাদ দিয়ে দিলাম। এবার এখানে আছে 14টা ওয়াই, 7 7 49 আর 1 50 হলো 50, এই 36 36 কত হচ্ছে 36 36 তোমার 72, বাঁ দিকে এসে বিয়োগ করে দাও। আর এখানে 14 ওয়াই তোমার ডান দিকে চলে গেল, বাঁ দিকে আর আছে 2 ওয়াই, তাহলে এখান থেকে থাকছে কত 2 ওয়াই থাকছে। আর এখান থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত থাকছে 18, তাহলে এখান থেকে -18, তাহলে ওয়াই ইকুয়াল টু -18/2 ইকুয়াল টু -9। তারপরে আমি চেক করে নেবো একবার। ওকে, কোথাও সম্ভবত ভুল, এই 36 36 72, তাহলে 50, এখানে 18 9, এখানে থাকছে তোমার 22, দেখেছো -22, তাহলে এখানেও থাকছে কত 22, 22কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 11। ওকে, নেক্সট অঙ্কটা দেখো, এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এসি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ওকে, কয় নম্বর সেট এটা, সেট 1 সেট 2। ওকে, দেখো এবিসিডি সামান্তরিকের কর্ণদ্বয় এবি আর বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এটা সামান্তরিক এঁকে নিই, আমার কাছে তো ডিজাইন সম্মত থাকার কথা। সামান্তরিকের ডিজাইন কি হবে এখানে, মনে হয় তো না, এইভাবে তো আঁকা সম্ভব না এটা। ওকে, এটা বাদ দিতে হবে, থাক হাতেই করি। এটা একটা সামান্তরিক, যা হয়েছে হয়েছে, অত ভেবে লাভ নেই। এবিসিডি সামান্তরিকের এসি আর বিডি কর্ণ, অর্থাৎ কর্ণ দৈর্ঘ্য যোগ করে দাও, একটা কর্ণ আর একটা কর্ণ যোগ করে দিলাম। পরস্পর কোথায় ছেদ করেছে, ও মধ্যে ছেদ করেছে। এবার এ ও ডি কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি, এ ও ডি কোণ ইকুয়াল টু 120 ডিগ্রি, তাহলে এ ও ডি কোণ মোটামুটি যেটা একটু বড় বড় লাগছে সেদিকে আমি নেব 120 ডিগ্রি। তাহলে এ ও ডি, তাহলে এটা এ দিলাম, বি দিলাম নাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম। তাহলে এ ও ডি কোণ ইকুয়াল টু কত দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে বি এ সি কোণ কত আছে, বি এ সি কোণ, ওকে এই কোণটা বলেছে ইকুয়াল টু 2ABD কোণ, 2ABD কোণ, 2ABD কোণ, বিএসি কোণ, বিএসি কোণ ইকুয়াল টু 2ABD কোণ হয়। ওকে, এটাও দেয়া আছে। তবে এসিডি 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 এই কোণের মানটা আমাদের বের করতে বললো। ওকে, এবার ভালো করে বুঝে নাও, এক সরলকোণের মান কত 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলো তো এ ও বি কোণ এর মান কত, এ ও বি এর মান তুমি কত করবে, 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি আছে, বাদ দিয়ে দাও, তাহলে থাকছে কত 60 ডিগ্রি। তাহলে আমি এই কোণের মান কত পাচ্ছি 60 ডিগ্রি। আবার 3 কোণের সমষ্টি কত হয়, 3 কোণের সমষ্টি হয় 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কোণ বি এ ও কোণ প্লাস কোণ এ ও বি কোণ প্লাস কোণ এ বি ও কোণ, এ বি ও কোণ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি নিশ্চয়ই।
তাহলে এখান থেকে একটা জিনিস ভালো করে বুঝে নাও, বিও সিকন, বিও ও বিও এ বিও ও কোণ, এটাকে যদি এক্স ধরি তাহলে এটা আমার কত হবে, 2ABD কোণ, ABD কোণ। ও এটাকে যদি এক্স ধরি তাহলে এটা হবে 2x, কারণ এইখানে আমাদের ইটা দেওয়া রয়েছে। সেই হিসাবে বি এর সিকন, বি এ সিকন, এই কোণটার পরিমাণ, এই কোণটার পরিমাণ, এই দিকের এই কোণটার পরিমাণ এর ডাবল, অর্থাৎ এ বি ডি এর কী হবে, ডাবল। তার জন্য এটা যদি এক্স হয় এটা 2x। তাহলে এখান থেকে আমি প্রথমে ধরে নেবে, তাহলে বি এ ও কোণ এটা এক্স লেখো, আর এ ও বি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি, আর এ বি ও কোণ ও এটা এক্স, এটা 2x ইকুয়াল টু কত, 180। তাহলে এখান থেকে থাকছে আমার কত, 3x ইকুয়াল টু 60, ওই পাশে গেলে বিয়োগ হবে, তাহলে 120 ডিগ্রি। এখানে কত, x ইকুয়াল টু 40 ডিগ্রি। ওকে, 3 ক্লিয়ার। তাহলে x এর মান বেরিয়ে গেছে 40, তাহলে a এর মান কত এখান থেকে, তাহলে 2x ইকুয়াল টু 80 ডিগ্রি। আর কিছু করতে হচ্ছে না। দেখো 2a ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে কোণ বিএসি কোণ যদি 80 ডিগ্রি হয়, ভালো করে খেয়াল করবে, বিএসি কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে বিএসি কোণ ইকুয়াল টু এসিডি কোণ, কারণ কি একান্তর কোণ। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা নিশ্চয়ই 80 ডিগ্রি, এসিডি কোণ ইকুয়াল টু 80 ডিগ্রি। ক্লিয়ার? কারণ কি একান্তর কোণ। এ আর কি আছে, এ ডি আমি এখানে লিখতে পারি কি, এডি সমান্তরাল বিসি এবং এসি তাদের ছেদক, এই কারণে এরা দুইজন একান্তর কোণ কি হলো, সমান হলো। ওকে, একটা সেট কমপ্লিট করলাম। নেক্সট সেটে আমি চলে যাচ্ছি। দেখো এখানে আমাদের কি আছে, 1 আর 2 এর যে প্রশ্নগুলো আছে আমি সমাধান করব, এবং বাকি প্রশ্নগুলো পরে আসলে আমি আলোচনা করছি। তাহলে প্রথমটা √3 এর দশমিকের বিস্তার কি হবে, একটি অসীম, অসীম এবং অনাবৃত, সি নম্বর। প্রথম অঙ্ক বুঝিয়ে দিয়েছি। এটা ইকুয়াল টু সমীকরণের কোনো সমাধান থাকবে না যখন আর এর মান কত হবে। সমীকরণের সমাধান থাকবে না কখন, যখন a1/a2 b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তাহলে a1/a2 আমি করে নিচ্ছি। a1 কত, আর x এর সহগ কত, আর এদিকে x এর সহগ r/1, আর b1/b2, b1 এখানে হলো 2 ডিভাইড বাই এখানে কত আসে, y এর সহগ 3, y এর সহগ কত 3, আর এখানে দেখো নট ইকুয়াল টু 5/2 বলেছে, অর্থাৎ এই যে 5/2 এটা কখনোই এদের সঙ্গে সমান হবে না, কিন্তু আমি এখান থেকে আমি কিন্তু মান বের করতে পারি। তাহলে কত আছে, 3 দিয়ে যদি আর কে গুণ করি কত হবে, 3r, 2 দিয়ে একে যদি গুণ করি তাহলে এখান থেকে সমান চিহ্ন দাও, 2r প্লাস 2r বাঁ দিকে গিয়ে কি হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে 3r থেকে 2r চলে গেলে শুধুমাত্র r পরে থাকবে, ইকুয়াল টু কত 2। তাহলে উত্তর কত, বি। তারপরটা চলো, এবিসিডি রম্বসের এসিবি কোণ। ওকে, আমি কিন্তু এই যেটা করাচ্ছি সেটা কিন্তু সেট 2 নাম দাও। ওকে, দেখো এবিসিডি রম্বসের এসিবি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি আছে, 50 ডিগ্রি হলে কত, এটা একটা রম্বস, তার একটা কোণের মান দেওয়া আছে কত, 50 ডিগ্রি। তাহলে এডিবি এর মান কত হবে। তাহলে চলো একটা প্রথমে রম্বস নিয়ে নিই। এবিসি এরকমটা যদি করি তাহলে এসিবি কোণ, দেখি আমি একটু নামকরণ করি, এটাকে যদি বি দিই, এটাকে যদি সি দিই, তাহলে এসিবি কোণ ইকুয়াল টু 50 ডিগ্রি। তার মানে 50 50 100, তাহলে এর মানে 90 থেকে একটু বড় দেখাতেই হবে। তাহলে এবিসি এটা হলো 2,
তাহলে এই কোণটা কত বলেছে? 50 ডিগ্রি। এসিবি কোণ 50 ডিগ্রি হলে এডিবি কোণের মান কত? এডিবি কোণ এই কোণটা চাইছে, তাই তো? এটা 50 মানে এটাও 50, তাহলে এটা 50 মানে এটাও যদি 50 হয়ে যায় তাহলে এই কোণগুলোর মান কত? তাহলে 180 থেকে বাদ দিয়ে দাও। রম্বসের ক্ষেত্রে কিন্তু সমান হয় দুটো কোণ। 50 50 100 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 80। তাকে 2 দিয়ে ভাগ করে দাও, কত হচ্ছে? 40। তাহলে এটা পুরোটা 80 হচ্ছিল, একটা কত? 40 40 করে। ওকে, ডি। তাই পরটায় চলে যাচ্ছি। এত বহুপদী সংখ্যামালার এফ অফ মাইনাস এ বাই বি ইকুয়াল টু 0 হলে এফ অফ এক্স একটি উৎপাদক হবে। এর একটা উৎপাদক কি হবে দেখে নাও। এফ অফ এক্স আছে, তাই তো? দাঁড়াও, আমি একটা জিনিস একটু খেয়াল করে নিই। তো কষ্টে ভিডিও তৈরি করছি, দেখা গেল ওকে 36 মিনিট, ঠিকই আছে, অসুবিধা নেই। ওকে, এটা বহুপদী সংখ্যামালার এত ইকুয়াল টু 0, তাহলে এফ অফ এক্স এর উৎপাদক কত হবে? এফ অফ এক্স বহুপদী সংখ্যামালার এফ অফ ওকে এফ অফ মাইনাস এ বাই বি ইকুয়াল টু 0 হলে এফ অফ এক্স এর একটি উৎপাদক কত হবে? ওকে, তাহলে এইটুকু, অর্থাৎ এক্স এর মান কত বসিয়েছি? মাইনাস অফ এ বাই বি। ভালো করে বোঝানো, এক্স এর মান কত বসিয়েছি? মাইনাস অফ এ বাই বি। তাহলে এক্স ইন্টু বি গুণ করো, এক্স বি ইকুয়াল টু মাইনাস অফ এ, বা এক্স মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস অফ এ ইকুয়াল টু 0। এটা কোথাও আছে? এর উৎপাদক হবে এই তো ডি নম্বর। তারপরটা, এত এবং এত বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব 5 একক হলে এক্স এর মান কত? তাহলে প্রথমে কি আছে? এক্স মাইনাস 5 তার হোল স্কোয়ার প্লাস -1 প্লাস কত? -3 তার হোল স্কোয়ার। একটা রুট দিতাম, উভয় পক্ষে রুট না দিয়ে এই যে দূরত্ব কত আছে 5, তাহলে 5-এর স্কোয়ার করে দিই। মানে এই পাশে আমি রুট দিতাম, এখানে আমি রুট দিতাম আর এখানে লিখতাম 5। যেহেতু স্কোয়ার দিয়ে দিচ্ছি তার জন্য কি করব? রুটটাকে কেটে দেবো। ওকে, রুটটা আমরা ব্যবহার করব না। তাহলে এখানে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 5, তার মানে কি 5 দুগুণা 10, এক্স প্লাস অফ 5 5 কত? 25, প্লাস -1 আর -3 কত হচ্ছে? -4। এটা কত হচ্ছে? -4, -4-এর স্কোয়ার মাইনাস মাইনাসে কী হয়? প্লাস, আর 4-এর স্কোয়ার কত হয়? 16, 5 5 কত? 25। তাহলে যে 25 25 বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে কত? এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 16 ইকুয়াল টু 0। এবার মিডিল টার্ম করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস অফ 8 2 16, তাহলে 8x মাইনাস 2x প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স স্কোয়ার এক্স কমন নাও, হ্যাঁ, পরে থাকে এক্স মাইনাস অফ 8 মাইনাস অফ 2 কমন নাও, এক্স মাইনাস 8 পরে থাকে ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স মাইনাস 8 আরেকটা কত? এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে বলো একটা কি আসবে? হয় এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0, তাহলে সেখান থেকে এক্স ইকুয়াল টু কত পাবো? 8, অথবা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবো? 2। ক্লিয়ার করতে পেরেছি? চলো নেক্সট প্রশ্নে যাই। যদি এত ইকুয়াল টু 16 হয় তবে 10-এর পাওয়ার মাইনাস ওয়াই এর মান কত? দেখো 10-এর পাওয়ার কত আছে? 2y ইকুয়াল টু 16, তাই তো? 16কে আমি 4-এর স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, 4-এর তো স্কোয়ার লেখা সম্ভব। তাহলে এবার কি করলাম? বর্গমূল করে দিলাম। এখানে যদি বর্গমূল করে দিই তাহলে এই যে 2 কেটে যাবে, তাহলে 10-এর পাওয়ার কত থাকবে? 2। মানে পাওয়ার সেমগুলো যেগুলো থাকে সেগুলো আমি বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকলো কত? 4। তাহলে এখন দেখো পাওয়ার আমি কি করলাম? মাইনাস একটা দিয়ে দিলাম সবাইকে, তাহলে 4-এর পাওয়ার কত? -1 আসবে। তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু কত? 1/4। অর্থাৎ পাওয়ার যদি
উপরে যদি পাওয়ার -1 থাকে তাহলে সেটা কি হয়, নিচের দিকে গিয়ে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে +1 করতেই পারো তুমি, তাহলে এর দরকার নেই। তাহলে 1/4 = কত, সি। তারপরটা যদি এই অঙ্কটা দেওয়া আছে এত হয়, তাহলে এক্স এর মান কত। এই অঙ্কটা তোমাদের লগারিদম ছাড়া হচ্ছে না। অঙ্কটা লগারিদম দিয়ে করে দেখলাম যে লগারিদম দিয়ে হচ্ছে, সূচক দিয়ে অঙ্কটা হচ্ছে না। সুতরাং এই অঙ্কটা যদি এখন নেগলেক্ট করতে পারো ভালো, আর যদি মনে হয় যে হ্যাঁ না করতে হবে, তাহলে আমাকে বলো, আমি পাঠিয়ে দেবো। কারণ লগ দিয়ে এখন লগ বোঝালে পারে কিচ্ছু বুঝবে না। এ একটা সমীকরণ 5x + 6y = 30। সমীকরণের লেখচিত্র ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, লিখে নেবে যে 6y = কত, 30, পুট বা x = 0 বসিয়ে, তাহলে 6y = কত ভাই, 30, তাহলে y = কত পাচ্ছি, 5। তাহলে একটা বিন্দু কত পেলাম, একটা বিন্দু পেলাম 0,5। ওকে, আবার তাহলে এটা কোন অক্ষকে ছেদ করে, 0,5 মানে x এর মান 0, y এর মান 5, তার মানে সেটা y অক্ষকে ছেদ করে। এটা কোন অক্ষকে ছেদ করে, অতএব y অক্ষের একটি বিন্দু এত, y অক্ষের একটি বিন্দু। আমি জানি অনেকে এই জিনিসগুলো একটি বিন্দু, অনেকে এই জিনিসগুলো ভুল করো, এই কারণে আমি লিখে দিচ্ছি। আবার এখানে দেখো y = 0 বসিয়ে, y = যখন আমি 0 বসাবো তখন আমি কি পাবো, 5x = 30। তাহলে x এর মান কত পাবো, 6। তাহলে কি লিখবে, অতএব 6,0 কোথায়, x অক্ষের একটি বিন্দু, x অক্ষের একটি বিন্দু। এবার যদি এটা y অক্ষের বিন্দু হয়, তাহলে এটা y অক্ষকে কোথায় ছেদ করেছে, 1 2 3 4 5 ধরে নাও এই যে, আর এখান থেকে 6 পর্যন্ত চলে যাও, তাহলে এই দুটোকে যোগ করে দাও। তাহলে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত, 6, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত, 5। তাহলে এবার বলো, অতএব ভূমি ভূমি কত, ভূমি হলো এখানে 6, লম্ব কত, লম্ব হলো 5। অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, সূত্রটা লিখে নাও, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তারপরে লাইনে লেখো হাফ ইন্টু ভূমি 6, উচ্চতা কত, 5। এটা কাটো, 5 15। এত বর্গ একক, এত বর্গ একক, যেহেতু এখানে কোনো নেই, সেমিতে বা মিটারে কোনো মান দেয় নেই, সুতরাং লিখবে কত, 15 বর্গ একক। ওকে, তারপরে অঙ্কতে চলে যাচ্ছি। অয় অক্ষের উপরে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, যার থেকে এত এত বিন্দুদের দূরত্ব কি সমান। তাহলে বুঝে নাও যে এটা হলো y অক্ষ, y অক্ষের উপরে যদি একটা বিন্দু আমি নিই, সেটা কি হবে, বিন্দুটা নিশ্চয়ই হবে তোমার x এর মান 0, y এর মান যা হোক তা হোক, a হতে পারে, b হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, -1 হতে পারে, -2 হতে পারে, এটা নির্ভর করবে অঙ্কের ক্ষেত্রে। তাহলে এখান থেকে y এর একটা বিন্দু কত ধরবো, 0,y। ওকে, তাহলে ধরি, দাগ নম্বর প্রত্যেকে কিন্তু ঠিকঠাক করে দেবে। ধরি y অক্ষের ওপর একটি বিন্দু, কি 0,y। অতএব 0 মাইনাস, এখানে কি আছে, আমি a আর b, আর এই যে বিন্দুটা দিলাম এটাকে আমি নাম দিলাম p। তাহলে এরকম করি, PA = PB, বিন্দুদের দূরত্ব সমান বলেছে, তাহলে এখন আমি রুট ব্যবহার করছি, রুট কেটে যাবে, অসুবিধা নেই। PA = তাহলে p তোমার এখানে কত আছে, 0, এর মানে এখানে
-2 অলরেডি মাইনাস আছে, তাহলে সূত্রের মাইনাস আর মাইনাস যোগ হয়ে প্লাস, তার হোল স্কোয়ার, সূত্রে প্লাস y - 2 তার স্কোয়ার। ওকে, ইকুয়াল টু, এখান থেকে আমি কি পাচ্ছি, ওকে হ্যাঁ, রুট করো 0 - 3 তার স্কোয়ার, অর্থাৎ পিবি এর সময় প্লাস, এখান থেকে আমি পাচ্ছি y - 1 তার স্কোয়ার। এবার পরের লাইনে আমি রুট বাদ দিয়ে দেবো, পরের লাইনটা যখন করবে রুটটা দেবে না, তাহলে 2 এর স্কোয়ার কত হচ্ছে 4, প্লাস ওয়াই এর স্কোয়ার কত হচ্ছে ওয়াই স্কোয়ার -4y প্লাস 4 ইকুয়াল টু 3 থেকে 9 প্লাস ওয়াই স্কোয়ার -2y প্লাস কত 1। তাহলে আমি দুই পক্ষ থেকে ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিতে পারি, চাইলে এক লাইন বেশি করতে পারো। ওকে, এখানে 4 আর 4 যোগ করলে কত হচ্ছে, বাদিকে হচ্ছে তোমার 8 আর ডানে হচ্ছে 9 আর 1 যোগ করলে কত হচ্ছে 10, 10 বাদিকে চলে আসলে কত হবে -10, 4y ডান দিকে চলে গেল, তাহলে 4y -2y থাকে, তাহলে এখান থেকে পাচ্ছি কত -2 ইকুয়াল টু 2y, তাই তো 2y, বা এখান থেকে y ইকুয়াল টু কত পাচ্ছি -1। ক্লিয়ার? ওকে, এটা কত, এটা হলো 3 নম্বর। কত সেট হলো 2 এর 3, উত্তরটা একবার চেক করে নিই। হ্যাঁ এসছে 0, তাহলে বিন্দুটা কত কোথায়, ওকে, তাহলে বিন্দুটা লিখবে হলো 0, -1। ওকে, তারপরে অঙ্কটা চলে যাই। এত ইকুয়াল টু -13 হলে এক্স ও ওয়াই এর মান কত সেটা আমাদের করতে বলেছে। চলো দেখি, তাহলে একে আমি কি কি লিখতে পারি দেখো তো, x² -4x, 13 আমি বাদিকে নিয়ে আসলাম, এবার বাদিকে এনে কত করব সেটা বলছি আমি। এখানে দেখো থাকো y² প্লাস অফ 6y, এখানে প্লাস 13 ইকুয়াল টু 0। এবার দেখো একে আমি আরেকটু সাজাই, x² -2 ইন্টু এক্স ইন্টু 2, এটা এ বি সি মানে 4x পেলাম, এ বি সি, এখানে এ কোনটা x আর বি কোনটা 2, তাহলে 2 এর নিশ্চয়ই এ স্কোয়ার দেবো, মাইনাস কমন নিলাম, তাহলে y² সূত্রে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 3, 3 দুগুণা কত 6, তাহলে 3 দুগুণা 6y এটা পাচ্ছি, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি মাইনাসে মাইনাসে প্লাস, আর তাই 3 এর স্কোয়ার মানে তোমার 9, 3 এর স্কোয়ার মানে কত পাচ্ছি 9 পাচ্ছি। ওকে, 9 তো নিতাম, মাইনাস যদি কমন নিয়ে নিই প্লাস মাইনাসে মাইনাস, এটা ইকুয়াল টু পাচ্ছি আমি 0, 3 দুগুণা 6 এখানে প্লাসের, তাহলে 9টা আমার হচ্ছিল মাইনাসের, তাহলে এখান থেকে কত বেশি নেওয়া হয়েছে, ওকে 4 আর এখানে আছে হলো 9, কি বেশি নিয়ে ফেলেছি চেক করে নিই, ধরো 3 নম্বর, বেশি নয়, একটা জায়গায় আমি একটু কম নিয়ে ফেলেছি, সেটা হলো এই যে আমার ওয়াই স্কোয়ারটা ছিল কি প্লাসের, সেখানে আমি প্লাসটা বাদ দিয়ে দিয়েছিলাম। ওকে, তাহলে এখান থেকে আমি একটু চেঞ্জ করি লেখাটা, তাই হচ্ছে ভুল হচ্ছে কোথায়, দেখো এখানে প্লাস y² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু কত 3 প্লাস 3 এর স্কোয়ার কত হচ্ছে 9, তাহলে 9 আর 4 যোগ করলে কত হচ্ছে 13, তাহলে সেই 13 তোমার ছিলই। ওকে,
তাহলে আর কিছু করতে হবে না। তাহলে এক্স মাইনাস টু তার এ স্কোয়ার, আর এখানে পাবো ওয়াই মাইনাস থ্রি তার এ স্কোয়ার ইকুয়াল টু কত? 0। ও এখানে প্লাস ছিল, তার মানে এটা প্লাস পাবো। তাহলে এখানে একটা লাইন লিখবে, দুটি বর্গের সমষ্টি, এখানে লিখবে দুটি বর্গের সমষ্টি, দুটি বর্গের সমষ্টি লেখো শূন্য হলে প্রতিটি পদের মান শূন্য হবে। তাহলে অতএব এক্স মাইনাস টু ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি? 2, এবং ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু 0, তো ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ 3। এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমি এক্স আর ওয়াইয়ের মান চাইছে, অতএব এক্স ও ওয়াইয়ের মান বলে লিখে দাও। এ বি সি ডি বর্গাকার চিত্রের ভিতরে সমবাহু ত্রিভুজ এ ও ডি অবস্থিত, তাহলে সি ও ডি এর মান নির্ণয় করো। খুব মুশকিল গো এই অঙ্কটা, অত ভাবনা চিন্তার কি আছে, আরামে করবে, কোনো ঝামেলা নেই। ওকে, এটা একটা বর্গক্ষেত্র। ওকে, এখানে বলেছে কি হলো, আচ্ছা একটু চিত্রটা এঁকে নিই ভালো করে, তাহলেই ভালো বোঝা যাবে। কি হলো? ওকে, মোটামুটি যদি বাহু হয়, মোটামুটি প্রায় এই পর্যন্তই আসবে। ওকে, এটাকে একটু করে কেটে করি। ওকে ওকে, যাক, চিত্রটা সুন্দর রেখেছি, অন্তত এটুকু তো বলতে পারবা। এবার আমাদের কি চেয়েছে? এ বি সি বর্গাকার ভিতরের বাহুর দৈর্ঘ্য, বর্গাকার ভিতরের সমবাহু ত্রিভুজ এ ও ডি দেওয়া আছে, এটা এ বি, এটা যদি ও হয়, এটা তোমার কত দেওয়া আছে? সি ডি। আমার সি ও ডি এর মান জিজ্ঞাসা করেছে, অর্থাৎ এটা আর এটা যদি যোগ করে দিই তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হবে, তার মান জিজ্ঞাসা করেছে। তাহলে এই কোণের মান কত? 60 ডিগ্রি। এটাকে সমবাহু ত্রিভুজ, তাহলে এটা 60 ডিগ্রি, এটা কত? 60 ডিগ্রি। তাহলে এগুলো একটু লিখে নেব বিস্তারিত, আমি শুধুমাত্র বোঝাচ্ছি তোমাদের। তাহলে বাকি যদি 60 ডিগ্রি হয়, পুরো কোণটা কি? 90 ডিগ্রি। পুরো কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? 30 ডিগ্রি। এই কোণটা কত? 30 ডিগ্রি। এটুকু তো বোঝা গেল। ওকে, এখন আমার দরকার কি? এই কোণ আর এই কোণের মান। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এই বাহু আর এই বাহু কি হবে? নিশ্চয়ই সমান হবে। যদি বাহু সমান হয়, কি বললাম? যদি বাহু সমান হয় তাহলে তাদের যে বিপরীত কোণগুলো আছে তারা সমান হবে। তাহলে এটা যদি এক্স হয়, এটাও কত হবে? এক্স। এটা যদি এক্স হয়, এটাও কত হবে? এক্স হবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে কোণ এ ও ডি কোণ, এ ও ডি কোণ ইকুয়াল টু কোণ এ ডি ও কোণ। ওকে, তাহলে এখান থেকে আমি যদি বলি যে কোণ এ ও ডি কোণ প্লাস কোণ এ ডি ও কোণ
প্লাস কোণ এখান থেকে ডি এ ও কোণ ইকুয়াল টু কত লিখতে পারি 180 ডিগ্রি। তাহলে এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, এটার মান তো পেয়েছি 30, তাহলে এখান থেকে কত হবে 180। তাহলে এখান থেকে 2x পাচ্ছি কত 2x ইকুয়াল টু 180 থেকে তোমার 30 চলে গেল, থাকছিল 150। তাহলে x এর মান কত 75। যে কোনো একটা কোণের মান, এই কোণের মান কত পাচ্ছি 75। তাহলে এই কোণ মান কত পাবো 15। এই কোণ আর এই কোণ, যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান পাবো 15। ওকে, এটা 15, এটা 15। তাহলে অতএব এখন লিখে দাও, অতএব লিখে দাও কোণ ও ডি সি কোণ ইকুয়াল টু কোণ ও সি, বেশি লিখতে হবে না, ও সি ডি কোণ, যেহেতু 2 নম্বর করে প্রশ্ন, সুতরাং অল্প অল্প লিখবে, চিত্রের মধ্যেই কাজ করে ফেলবে বেশি। তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস পাচ্ছি, অতএব কোণ ডি ও সি কোণ বা সি ও ডি কোণ ইকুয়াল টু 180 থেকে কি বাদ গেল 15 মাইনাস 15 বাদ দিয়ে দাও। তার মানে কত বাদ গেল 30 বাদ গেল, তাহলে কত হচ্ছে 150 ডিগ্রি। ওকে, যেটা কিনা আমরা কোথায় পেয়েছিলাম 2x এর সময়। এবার বলবে এটা কেন 2x এর সময়, থাক অন্তত বিপরীতগুণের সমষ্টি। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে যাচ্ছি। দ্বিতীয় পদ্ধতি আর করালাম না। দেখো এই যে অঙ্কটা রয়েছে, এত বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x+2 হলে k এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। বহুপদী উৎপাদক অর্থাৎ কি, এটা মান বসালে পারে এই মানটা হবে 0। বহুপদী উৎপাদক যদি এখানে আমি করি যে এটাকে নাম দাও f of x ইকুয়াল টু কত x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস কত k। আর বহুপদী উৎপাদক যদি এটা হয় তার মানে কি x+2 ইকুয়াল টু কত 0, তাহলে x ইকুয়াল টু কত -2। এটা হলো একটা উৎপাদক, অর্থাৎ এটা যদি উৎপাদক হয় x এর মান কত 2, x এর মান কত -2 বসালে পারে এই যে বহুপদী উৎপাদকটা দেয়া রয়েছে এর মান 0 হবে। তাহলে f of -2 ইকুয়াল টু -2 তার কিউব প্লাস 6 -2, যেখানে যেখানে x রয়েছে সেখানে সেখানে -2 বসিয়ে দাও, তার স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস অফ k। তাহলে এখানে পাচ্ছি কত -8, 6 দুগুণা 4, 4 4 6 24 প্লাস 24 মাইনাস অফ 8 প্লাস অফ k। তাহলে এখান থেকে পাচ্ছি 24 থেকে যদি 16 চলে যায়, 24 - 16 তোমার 8 থাকে, তাহলে 8 প্লাস k। তাহলে দেয়ারফর আমার যেহেতু বহুপদী উত্তরমালা, তাহলে f of x ইকুয়াল টু আমার কত 0, আর f of কত পেয়েছি -2 এর মান পেয়েছি 8 প্লাস k, অর্থাৎ আমি বলতে পারি 8 প্লাস k ইকুয়াল টু কত 0। তাহলে k এর মান কত -8, এটাই আমার অ্যান্সার। ওকে, তারপর একবার আমি একটু চেক করব কোথায় কোথায় কোন অঙ্কগুলো রেখেছি। এটা সেট 1 এর, সেট 2 এর, সেট 3। ওকে ঠিক আছে, চলো তারপরের সেটে চলে যাচ্ছি। ওকে, একটা জিনিস খেয়াল করো যে আগেরটা আমি বলেছিলাম কি √6 কে সংখ্যা রেখায় স্থাপন করো অথবা 3.256 কে সংখ্যা রেখায় স্থাপন করো। অর্থাৎ এরপরে দেখো এখানে যে কোনো একটা পদ্ধতি বলেছে, অপনয়ন পদ্ধতি বলো, এই যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো যে কোনো একটি, তাহলে একটা লেখচিত্রের সাথে সমাধান, আর এত সমীকরণে লেখচিত্র অঙ্কন করে এবং সমীকরণে লেখচিত্র অঙ্কন ত্রিভুজ উৎপন্ন করতে তার ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। আশা করি এই সমস্ত অঙ্ক পারবে, এরকম নয় যে এগুলো পারবে না। আর যদি কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানিও, আর যদি মনে হয় যে হ্যাঁ না অসুবিধা নেই, যে স্যারের কাছে পড়ো সেই স্যারের কাছ থেকে কিছু সাজেশন নিয়ে নিও। তারপরে দেখো সমাধান করো কি আছে, অপনয়ন পদ্ধতি আর তুলনামূলক পদ্ধতি, একটা আছে বজ্রগুণন পদ্ধতি, আর একটা প্রতিস্থাপন পদ্ধতি। এই 4টে পদ্ধতি রয়েছে, 4টে পদ্ধতি ভালো করে পড়ে নেবে। এখানে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, একটা আছে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে, প্রমাণ করো যে একটি, এখানে কি আছে, এখানে আছে উপপাদ্য ভালো করে একটু দেখবে,
তারপরে যে দেখো এখান থেকে মোটামুটি 4-5টা এখানে দেখবে প্রয়োগ থাকে। যে প্রয়োগ আসে এখান থেকে একটা করতে হয় 3 নম্বর। ভালো করে প্রয়োগ একটা দেখে নেবে। আর এখান থেকে দেখো আমি যেটা বলি, সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখাতে বলেছে, একটা 1 নম্বরে দেখাতে বলেছে সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, আর একটা কি দেখাতে বলেছে, একটি রম্বস। এবার সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দেখানোর জন্য তোমাকে 3টে বাহু বের করতে হবে। 3টে বাহু বের করে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে হবে। আর 2 নম্বরে এই যে রয়েছে, অর্থাৎ তোমাকে 4টে বাহু আর 2টো কর্ণ ব্যবহার বের করতে হবে, তাহলে সেটাকে তুমি রম্বস বলতে পারবে। তারপর এটাকে আমি নাম দিচ্ছি সেট 3। চলো কি বলেছে, এই দুটি মূলদ সংখ্যার মধ্যে কোনো মূলদ সংখ্যা নেই, এটা ভুল কথা। অর্থাৎ অসংখ্য মূলদ সংখ্যা আছে, একটি মাত্র মূলদ সংখ্যা পাবো, এটাও ভুল কথা। অসংখ্য মূলদ সংখ্যা পাবো, এটা ঠিক। কোনো অমূলদ সংখ্যা নেই, অমূলদ সংখ্যা তো আছে, অমূলদ সংখ্যা আছে, সুতরাং এটাও ভুল। চলো, যদি মনে হয় যে কি হচ্ছে 2 আর 4 দুটি মূলদ সংখ্যা নিচ্ছে, 2 আর 4, এর মধ্যে মূলদ সংখ্যা যদি আমি বলি যে থাক, ওর থেকে ভালো 0 আর 1 নিচ্ছি, তাহলে এর মধ্যে তো হাফ আছে, এটাও মূলদ সংখ্যা। এর মধ্যে তো 1/3 আছে, এটাও মূলদ সংখ্যা। 1/4 আছে, এটাও মূলদ সংখ্যা। তাহলে অসংখ্য কি পাচ্ছি, মূলদ সংখ্যা পাচ্ছি। আর যদি অমূলদের কথা বলি তাহলে তুমি ধরে নাও 0 আর 1-এর মধ্যে 0.0 1 2 3 4 5 6 2 5 1 2 3 4 9 6, এইভাবে অসংখ্য পর্যন্ত চলবে, কিন্তু 0 থেকে বড় এটা, 1-এর থেকে ছোট, তাহলে এরকম অসংখ্য অমূলদ সংখ্যাও পাবো। তারপরে দেখো এত হলে এত এর মান কত, তাহলে কত আছে, 3 এর পাওয়ার x আছে ইকুয়াল টু 2 এর পাওয়ার আছে -x। ওকে, তাহলে একে যদি আমি নিচের দিকে লিখি 2 এর পাওয়ার 3 এর পাওয়ার x, এর মান আসবে 2 এর পাওয়ার x। তাহলে 3 এর পাওয়ার কত আসবে, 3 এর পাওয়ার আসবে তোমার x ইন্টু 2 এর পাওয়ার x ইকুয়াল টু কত, 1। তাহলে এখান থেকে 3 দুগুণা, একই বেস তো আলাদা আলাদা না, অর্থাৎ 3 গুণিত 2, প্রত্যেকের পাওয়ার কত আছে x ইকুয়াল টু কত, 1। তাহলে এখানে কত, 6, 6 এর পাওয়ার কত আছে x, তাহলে 1কে কত লেখা যায়, 6 এর পাওয়ার 0। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত পাবো, 0। ক্লিয়ার? তাহলে এখানে কত আছে 1.6, তার পাওয়ার কত x, তাহলে 1.6 তার পাওয়ার কত, x এর জায়গায় বসিয়ে দাও 0, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, অর্থাৎ বি নম্বর অ্যান্সার। নেক্সট কোশ্চেনে দেখো, অশূন্য বহুপদী সংখ্যামালা যুক্ত সমীকরণের বীজগুলোকে কি বলা হয়, বীজগাণিতিক সংখ্যামালা। মুখস্থ করবে, এটা কিচ্ছু করার নেই। এ বি বিন্দুটি মূল বিন্দু থেকে 5 একক দূরে থাকলে বি এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। কি বলছে, মূল বিন্দু থেকে, মূল বিন্দু কত, 0 0, আর একটা বিন্দু দেওয়া আছে 3, বি। তাহলে ও বি এর মানটা বের করো, রুট ওভার কত, 3, 3 এর থেকে 0 বাদ দাও, 3 - 0 তার স্কোয়ার প্লাস বি -0 তার স্কোয়ার। ওকে, বি -0 তার স্কোয়ার, এটা কত আছে 5। তাহলে এখানে 3 এর স্কোয়ার কত হবে, 3 এর স্কোয়ার 9, বি এর স্কোয়ার ইকুয়াল টু কত, 5। তাহলে বি এর স্কোয়ার কত, 9 পাশে চলে গেল, 5-এর থেকে 9 চলে গেল, ওকে 9, হ্যাঁ 5-এর থেকে 9 চলে গেল, -4। তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি, তো মুশকিল হয়ে গেল, -বি। ওকে, এখানে 9 পাচ্ছি, 9 থাকলো, তো মাইনাস হচ্ছে অলরেডি, যখন মাইনাস তখন আমি এটাকে কি করে প্লাস মাইনাসে নিতে পারি, +-2 হবে উত্তর সম্ভবত, কিন্তু 9 ওই পাশে গেলে হবে মাইনাস। ও সরি, আমি যেহেতু এখানে আমার রুট ছিল, রুটটাকে তুলে দিয়েছি, মানে এখানে 5-এর স্কোয়ার হবে, মানে 25 থেকে এবার 9 চলে গেল, তাহলে থাকলো কত, 16। বি স্কোয়ার কত হচ্ছে 16।
বি ইকুয়াল টু প্লাস মাইনাস √/16 যদি করে দাও তাহলে কত আসবে, প্লাস মাইনাস 4। ওকে, এখানে একটু ভুল করেছিলাম, সেটা একটু খেয়াল করে রাখবে। তারপরে প্রশ্নটা দেখো, এ বি সি ডি সামান্তরিকের কোণ দেওয়া আছে, এ বি ডি কোণ ইকুয়াল টু কোণ এ বি সি কোণ হলে এ বি সি ডি সামান্তরিকের টি কেমন হবে? রম্বস, ট্রাপিজিয়াম, আয়তাকার চিত্র কোনটি নয়? এ বি সি ডি সামান্তরিক বলেছে। দেখো এটা একটা সামান্তরিক, ঠিক আছে। এর এ বি সি ডি, বি এ ডি কোণ, বি এ ডি কোণ, এই কোণ আর এ বি সি কোণ, এ বি সি কোণ অর্থাৎ এই কোণ, এরা দুইজন যদি সমান হয়, আমরা জানি কি যে এই কোণটা আর এই কোণটার যোগফল কত হবে, 180 ডিগ্রি। যদি এরা প্রত্যেকে সমান হয় তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, কত আসছে, 90 ডিগ্রি। আর একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা কি হবে, সেই ধরনের কি সামান্তরিককে বলবো কি, আয়তক্ষেত্র। ওকে, যদি বাহুর কথা বলা থাকতো সমান তাহলে সেই ক্ষেত্রে চলে যেত বর্গক্ষেত্র, যেহেতু এখানে বাহুর কথা বলা নেই কিছু, সুতরাং সেটা শুধুমাত্র আয়তক্ষেত্রের দিকেই ইঙ্গিত করে। আর রম্বস হতে হলে কি হতে হবে, বাহু সমান হতে হতো, সে কথাও বলতে পারতো। তাহলে এটার উত্তর কি, আয়তক্ষেত্র। হ্যাঁ, দেখিয়েছি। এবার প্রদত্ত সমীকরণের মধ্যে মূলবিন্দুগামী সমীকরণটি হলো, এখান থেকে মূলবিন্দুগামী কোনটা সমীকরণ হলো? তাহলে দেখো এক্স প্লাস 1/y, তাহলে মূলবিন্দুতে এক্স এর মান, ওয়াই এর মান কত আসবে, 0। 0 বসাও, এখানে 0 বসাও, তাহলে 4 ইকুয়াল টু কত, 0 প্লাস 0 ইকুয়াল টু কত, 1। সরি, 0 প্লাস 0 ইকুয়াল টু 0। তাহলে এটা কত দেওয়া আছে, 1 দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে না। তারপরে বি নম্বরটা দেখছি, y ইকুয়াল টু 7, তাহলে x এর মান 0 বসাও, তাহলে বিন্দুটা কত হচ্ছে, 0,7 পাচ্ছি, তাহলে এটাও হচ্ছে না। সি নম্বর বসাও, 2x ইকুয়াল টু y বসাও, তাহলে এখন x 2x, y এর মান আমি 0 ধরলাম, তাহলে 2x, তার মানে x এর মান আমি 0 হচ্ছে, তাই তো। তাহলে y এর মান 0 হলে পারে, তাহলে x, y পাচ্ছি কত, বিন্দুটা 0,0। তারপরটাও দেখছি, x প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, x এর মান, ওকে এটা কেমন হচ্ছে, তাহলে x এর মান কত পাচ্ছি, -3। তাহলে এটাও মূলবিন্দুগামী না, মূলবিন্দুগামী শুধুমাত্র এটা। অর্থাৎ বোঝা গেল যে আমরা শুধুমাত্র মান পুট করছি, এটার ক্ষেত্রে মান পুট করলাম না, শুধুমাত্র মান থেকে ডান দিকে নিয়ে গেলাম। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, এত এত এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। দেখো এর মধ্যে গ্যাপ কত, বুঝতে পারছো? যদি বুঝতে না পারো আমি আরেকটু যাচ্ছি। দেখো 4 আর 5 এর লসাগু কত, 20। ওকে, তাহলে 4 আর 5 এর লসাগু কত, 20। তাহলে আমি নিচে রাখবো 20, 1/5 ইকুয়াল টু কত, 20। তাহলে এখানে কত দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে কত, 4। একে কত দিয়ে গুণ করলাম, একে গুণ করলাম 5 দিয়ে, 4কে 5 দিয়ে গুণ করলাম, তাহলে উপরে 5। তাহলে এখানে দেখো 4 আর 5 এর মধ্যে, এখানে যদি আমি পার্থক্য দেখি, এর মধ্যে গ্যাপ আর পাচ্ছি না, তাহলে একে আবার সামনের দিকে নিয়ে যাও, তাহলে 2 দিয়ে গুণ করো উপরে নিচে, তাহলে 10/40, এখানে 8/40। ওকে, এটা পেলাম। তাহলে এখন লেখো, এদের কি লিখলাম, এটা হলো সমতুল্য মূলদ সংখ্যা লিখলাম। কি লিখলাম, সমতুল্য মূলদ সংখ্যা, অর্থাৎ হরগুলোকে সমান করলাম। সব ক্ষেত্রে কি হরগুলো সমান করার জন্য আমি কি করলাম, সমতুল্য মূলদ সংখ্যা বের করলাম। তাহলে এখান থেকে আমি বলতে পারি কত, 1/4 ও 1/5 এর মধ্যে একটা মূলদ সংখ্যা হলো 8 আর 10-এর মধ্যে পার্থক্য কত, 9। মানে 8 আর 10-এর মাঝখানে কোন সংখ্যাটা আছে, 8 আর 10-এর, এই যে 10 এর মাঝখানে কোন সংখ্যাটা আছে, 9 আছে, তাহলে 9/40। ওকে, এটা হলো কি 4 ও 5-এর মধ্যে একটি মূলদ সংখ্যা। এখানে লাইনটা লিখবে, এত একটি অভেদা হলে এ আর পি এর মান কত। তাহলে ভালো করে খেয়াল করো, এখানে যে মানটা ছিল সেটা আমি লিখে দিচ্ছি, আর ডান পাশে কি করলাম, গুণ করে দিলাম। কত, 2x এর সাথে গুণ করো, তাহলে 2x² প্লাস 4, এটার সাথে এটা গুণ করো, তাহলে কত হচ্ছে, 4x। এ দিয়ে গুণ করে দাও, x ax মাইনাস ax, এটাও মাইনাস হবে, ax মাইনাস 2a।
ওকে, এখন দেখো অভেদ যখন বলে দিয়েছে, অভেদ মানে কি সেটা আমাদের ফার্স্টে বুঝতে হবে। আমি এই লাইনটাকে আর একটু সাজিয়ে লিখছি, অর্থাৎ আগের মতো করে, এর মতো করে। 2x² তো আছে, এখানে পি এর সঙ্গে এক্স এর সঙ্গে কিছু একটা গুণ আছে, তাহলে এখানে কত প্লাস নিয়ে নিলাম, এখানে কি করলাম এক্স নিলাম। এখানে তাহলে কি কি বাকি থাকে দেখো তো, -4 - a, -4 - a, ঠিক আছে, প্লাস অফ 2a। তাহলে দেখো তো এইটুকুর সঙ্গে এইটুকু সমান, এইটুকুর সঙ্গে এইটুকুর সঙ্গে এইটুক সমান হবে, এবং এক্সের জায়গায় তো এক্স রয়েছেই, ওকে, আর 2 এর সঙ্গে এটা সমান হবে, অর্থাৎ এটাকে বলা হয় অভেদ। তাহলে অতএব 2a = কত 6, a = কত 3, এবং -4 - a = কত ছিল এখানে p, আবার a এর মান কত পেয়েছি 3 পেয়েছি, তাহলে p এর মান কত হবে -7। ক্লিয়ার করতে পারলাম? ওকে, তাহলে দেখো আর এর কোন মানের জন্য rx + 2y = 5 হবে, এবং এত এবং এত সমীকরণে কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না সেই কথা বলেছে। কোনো সমাধান যদি না থাকে তাহলে তারই কত জানি আমরা, a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2। আই থিঙ্ক এই অঙ্কটা আমি করিয়েছি, সেট 2 এ থাকতে পারে সম্ভবত, একবার দেখে নেবে। একটা অঙ্ক রয়েছে, আর a³ + b³ এর মান আমাদের চেয়েছে। এই ক্ষেত্রে কোন কাজটা আমরা ব্যবহার করতে পারি, এবি যদি লসাগু নিই, এখান থেকে আমি এবি লসাগু নিলাম, তাহলে এখানে কত আসবে a² + b² = কত 1, তাহলে এখান থেকে a² + b² = ab, a² + b² - ab। আর আমরা জানি কত a³ + b³ এর সূত্র কি, এখান থেকে আমি লিখছি, ওকে, সূত্রটা কি a + b * a² - ab + b²। এর মানটা কত ছিল, এর মানটা 0, তাহলে a + b * 0 = মান কত 0। তাহলে এই যে মানটা বের করতে বলেছে, মানটা কত হবে 0। চলো তারপরে অঙ্ক যায়। একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 24 আর 18। রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত, তাহলে বাহু লিখবে কি, বাহু 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 √24/2 দৈর্ঘ্য তা প্লাস, মানে দৈর্ঘ্য বাই 2 তার স্কোয়ার প্লাস প্রস্থ বাই 2 তার স্কোয়ার, মানে কর্ণ দুটি, কর্ণ 1/2, কর্ণ 2 নম্বর বাই 2 তার স্কোয়ার। তাহলে এখানে কত আসছে 12 প্লাস 12 এর স্কোয়ার, আর এখানে কত আসছে তোমার 9 তার স্কোয়ার। তাহলে 12 12 144 প্লাস এখান থেকে 9 9 81 যোগ করলে হচ্ছে তোমার 225। তাহলে কত হচ্ছে কর্ণের দৈর্ঘ্য 15। ওকে, চলো ABCD সামান্তরিকের একটা কোণ দেওয়া আছে, সেটা হলো 105 ডিগ্রি, এ কোণ দেওয়া আছে। তাহলে ABC এর সামান্তরিকের একটা কোণ দেওয়া আছে 105 ডিগ্রি, এটা দেওয়া আছে কত 105 ডিগ্রি। ABCD নামকরণ করো। বি কোণ আর সি কোণের মান কত, বি কোণ আর সি কোণ, সি কোণ 105 ডিগ্রি। হ্যাঁ, যেহেতু সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়, সেভাবেই লিখবে যে এ কোণ ইকুয়াল টু সি কোণ ইকুয়াল টু কত 105 ডিগ্রি। আবার কত এ কোণ প্লাস বি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। দুটো সামান্তরিকের অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। তাহলে এ কোণ কত দেওয়া আছে 105 প্লাস তোমার বি কোণ ইকুয়াল টু কত 180 ডিগ্রি,
এবার বি কোণ ইকুয়াল টু কত, 180 মাইনাস 105, এখান থেকে 5 যদি চলে যায় তাহলে 75 ডিগ্রি। ওকে, হয়ে গেল। এরপরে দেখো বেশ কতগুলো অঙ্ক রয়েছে। দেখো যেগুলো বলেছিলাম যে √5 স্থাপন করতে বলে, √6 স্থাপন করতে বলে, বিভিন্ন ক্ষেত্রে দেখবে এইগুলো রয়েছে। তাই লেখচিত্রের সাথে একটা সমাধান করতে বলেছিল, এই অঙ্কগুলো একটু দেখবে ভালো করে, তারপরে সমাধান করো যে কোনো পদ্ধতিতে। এখানে দেখো যে কোনো পদ্ধতিতে বলেছে, তাহলে অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি, তারপরে বজ্রকরণ পদ্ধতি, যে কোনো পদ্ধতি তুমি ব্যবহার করতে পারো। উৎপাদকের বিশ্লেষণ রয়েছে, যে কোনো একটি। এখানে তুমি দেখবে যে 4-5টা ক্ষেত্রে যে উপপাদ্যগুলো বেশি গুরুত্ব দিয়েছে এরা, সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। ওকে, এখানে এটা একটু ভালো করে দেখবে, এটা দেখলাম কয়েকটা সেটেই ভালো করে রয়েছে। এটা কি বলেছে, যুক্তি 3টি যুক্ত করলে কোন ধরনের ত্রিভুজ উৎপন্ন হয় তা নির্ণয় করো। তাহলে একদম সহজ জিনিস, সেটা একটু খেয়াল করবে। ওকে, 3 3 3 বাহু হবে, 3 3 3 3 করে যদি বাহু হয় তাহলে সমবাহু ত্রিভুজ হওয়ার সম্ভাবনাটা বেশি। ওকে, মোটামুটি আমরা এই পর্যন্ত শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো, তার মানে কি তোমার অনেকটা উপকারে আসবে। অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী আবার ভিডিও তো নিয়ে আসবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে পরের কোনো ভিডিওতে।